এই কথাটা এখানে বলতে চাইছিলাম না, বলতে বাধ্য হচ্ছে। আপনাদের মেয়ে আপনাদের চোখের আড়ালে এমন কিছু করেছে যেটা আপনারা জানেন না। বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, ভুল পথে চলে গেছে। গেট খুলুন, আমাদেরকে ভেতরে আসতে দিন। আমি দেখছি ব্যাপারটা। ঋষি ঋষি, নিশা এসব কি শুরু করেছে? তোর সঙ্গে উজির কি কথা হলো? কখন আসছে? বাবা উজি রওনা দিয়ে দিয়েছে, চলে আসবে। আর কতদিন বড় লোকরা গরিবদেরকে এইভাবে এক্সপ্লয়েট করবে? কতদিন বড় লোকরা অন্যায় করেও পার পেয়ে যাবে, তাদের কোনো শাস্তি হবে না? জাস্টিস ফর বিজয়ের লড়াই আমরা থামাচ্ছি না, থামাবো না যতক্ষণ পর্যন্ত না পাভেল ব্যানার্জিকে ধরা যাচ্ছে, পাভেল ব্যানার্জির শাস্তি হচ্ছে, পাভেল ব্যানার্জিকে ফাঁসির মঞ্চে চড়ানো হচ্ছে, ততক্ষণ আমরা থামবো না। Because we want, we demand. ভাই, তোর শালি তো পাভেলের ফাঁসি চাইছে রে। আমি যাচ্ছি, এদেরকে জবাব দিয়ে আসি। এদেরকে আটকে আসি। আরে বাবা ছেড়ে দে না, আমি তোকে বারণ করছি, বলো। আমি বারণ করছি, তুই যাবি না। দাদা যা বলছে শোন, উজি আসছে তো, হ্যাঁ উজিকে আসতে দে। We want justice! 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 গাড়ির আওয়াজ পেলাম, উজিরা তাহলে কি চলে এসছে? We want justice! 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 শান্ত হন, সবাইকে বলছি, প্লিজ শান্ত হন। আপনারা কোথা থেকে পারমিশন নিয়েছেন? এই যতটা এখানে হচ্ছে কেন? আমরা আমাদের মেয়ের জন্য ন্যায় চাইতে এসেছি, কেন আসতে পারি না? নিশ্চয়ই পারেন। আপনাদের মেয়েদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই করতে পারেন আপনারা আন্দোলন, কিন্তু এটা সঠিক জায়গা না। আপনাদের আইন দেবে শাস্তি, ন্যায় আইন দেবে আপনাদের। এখানে কেন চিৎকার চেঁচামেচি করছেন? ঠিক জায়গায় কি অন্যায় বিচার করতে হবে বুঝতে পেরেছেন? দেখুন, পুলিশ একজনকে অলরেডি আটক করেছে, জিজ্ঞাসাবাদও করছে। আসল কালপিট ধরা পড়লে আমরা তাকে সবার সামনে নিয়ে আসবো। কে এই কালপিট? আমরা সবাই জানি পাভেল ব্যানার্জি কালপিট। তাহলে কালপিটকে ধরতে এতক্ষণ সময় লাগছে কেন আমরা জানতে চাই। এক মিনিট চুপ করুন সবাই, প্লিজ চুপ করুন, শান্ত হন সবাই। দয়া করে শান্ত হন প্লিজ, কথাটা শুনুন মন দিয়ে। বলুন জি। আমি 48 ঘন্টার সময় সবাইকে চেয়েছিলাম, আশা করি সেই সময়টা এখনো শেষ হয়ে যায়নি। আর নিশা মিত্র, আপনি মোমবাতি মিছিল করে পলিটিক্যালি এই সময়টার ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, তাই তো? সেটা আমি হতে দেব না। 48 ঘন্টা আমি কথা দিচ্ছি, 48 ঘন্টার মধ্যে আসল কালপিটকে আমি সবার সামনে নিয়ে আসব। এক্ষুনি এই জায়গাটা খালি হবে। এক্ষুনি যদি এই জায়গাটা খালি না হয়, আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। অ্যারেস্ট করতে বাধ্য হলে করবেন অ্যারেস্ট, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থামবে না। এই আন্দোলন থামবে না। আন্দোলন থামবে না। Shut up! চুপ! I said shut up! নিশা তুই এটা কি করছিস? চুপ কর না, অ্যারেস্ট করলে তো ভালোই হবে, আমাদের দলের একটু নাম হবে। কেন বুঝতে পারছিস না ভানু? এক সেকেন্ড দাঁড়া। এই যে উজি ব্যানার্জি,
আপনার নিজের দেওর বলে তাকে এইভাবে আটকানোর চেষ্টা করবেন না। অপরাধীকে এইভাবে লুকিয়ে রেখে কিন্তু কোনো লাভ হবে না। আর যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে এই গরিব অসহায় বাবা মার কষ্টটা একটু পারলে বুঝুন প্লিজ। এই দুঃখটা আমরাও বুঝছি, আপনি একা বুঝছেন না নিশা মিত্র, এই কষ্টটা আমরাও ফিল করছি। শুধুমাত্র আপনার মতো এই সময়টাকে ইউজ করছি না, আপনার মতো এটাকে পলিটিক্যাল এজেন্ডা হিসেবে ইউজ করছি না আমরা। উজি ব্যানার্জি, ইয়েস নিশা মিত্র, আমি যা বলছি ঠিক বলছি। নিশা মিত্র, কোনটা সত্যি কোনটা মিথ্যে যাচাই করার চেষ্টা করুন। এই সময়টাকে ইউজ না করে কি ঘটেছিল আসলে সেটা জানার চেষ্টা করুন। আপনি একটা মিথ্যের উপর বেস করে যদি ক্যাম্পেইন করেনও না, কোনো লাভ হবে না। পাবলিক যখন সত্যি কথাটা জানতে পারবে তখন একটা কথাই বলবে, নিশা মিত্রর মতো ফ্রড দুটো হয় না, নিশা মিত্রর মতো মিথ্যাবাদী দুটো হয় না। We want justice! 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 সবাই প্লিজ চুপ করুন, একটু একটু চুপ করুন, দয়া করে বলছি আপনাদের। এই জায়গাটা এক্ষুনি খালি হবে, এক্ষুনি এই জায়গাটা খালি হওয়া চাই। দেখুন দেখুন, আপনাদের সাথে যেটা ঘটেছে আমার সত্যি সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই, মুখের কোনো ভাষা নেই। কিন্তু আমি এই কথাটা এখানে বলতে চাইছিলাম না, বলতে বাধ্য হচ্ছে। আপনাদের মেয়ে আপনাদের চোখের আড়ালে এমন কিছু করেছে যেটা আপনারা জানেন না। বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, ভুল পথে চলে গেছে। এটাই এই জেনারেশনের সমস্যা। এই জেনারেশনের অনেক মেয়েরা সিস্টেমে আটকে যায়, এমন একটা সামাজিক ব্যাধির মধ্যে আটকে যায়, নিজেরা ঠিক ভুল কিছু বুঝতে পারে না, বিপদগামী হয়। এই সত্যিটা সামনে এলে বুঝতে পারবেন তানিয়া কিসের শিকার হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা সত্যিটা বের করব, ঠিক আছে? একটু ভরসা রাখুন প্লিজ আমাদের উপর। কিন্তু পাবেল এটা করেনি, একটু বোঝার চেষ্টা করুন। আমরা খুব তাড়াতাড়ি এটা খুঁজে বের করছি কে করেছে, ঠিক আছে? কি করে বলছেন আপনি এসব কথা? আপনি কি প্রমাণ পেয়েছেন? একটা বাচ্চা মেয়ের নামে অমনি আপনি গুচ্ছা রটিয়ে দিচ্ছেন। উজি ব্যানার্জি, এত বড় স্টেটমেন্ট আপনি কি করে দিচ্ছেন? আপনারা কি বিজয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? মনে হচ্ছে রিপোর্টাররা প্রশ্ন করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, সে তো করবেই, কিন্তু তোর বই তো সবার সামনে হিরোইনটা সাজছে। আরে দিদি ভাই, তুই কিন্তু দেখুন, ভিকটিমের চরিত্র বিশ্লেষণ করা আমার কাজ না, সেটা আমি করছিও না। বাট আমি 48 ঘন্টা সময় চেয়েছি, তো সবার কাছ থেকে আমি 48 ঘন্টা সময় চেয়েছি, এবং এই 48 ঘন্টার মধ্যেই আমি আসল কালপিটকে সবার সামনে নিয়ে আসবো।